সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, বুদ্ধ পূর্ণিমা থাকায় আজকে বেরিয়ে পড়েছি পাকুড়িয়া সালাসার ধাম অথবা হনুমান মন্দির শালকিয়ার। এই মন্দিরটি আরেকটি নাম আছে, রাজস্থানের বালাজি টেম্পল। এই মন্দিরটি তো সম্পর্কে আপনারা সবাই জানেন। আজকের বিস্তারিত ধারণা দেবো, চলুন। স্থানীয় বাসিন্দা ও ভক্তরাই এই মন্দিরের নাম দিয়েছে সালাসার পাকুড়িয়া ধাম। সলভ হাই রোডের পাশে সরু রাস্তা আর তার পাশে এই মন্দিরটি। বালি হল থেকে সলভের দিকে বাস ধরে কন্ট্রাক্টরকে বলতে হবে পাকুড়িয়া যাব। কাছাকাছি বাস স্ট্যান্ড বলতে সলভের মোড়, যে সেখান থেকে টোটোয় চেপে মন্দিরে যাওয়া যায়। সকাল 5:30 থেকে 8টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। বিনামূল্যে এখানে জুতো রাখার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও বিনামূল্যে খিচুড়ি ও অন্যান্য প্রসাদও দেওয়া হয়। ভক্তদের বিশ্বাস মন্দিরটি অত্যন্ত জাগ্রত। আমরা এখন এসেছি সলভের হনুমান মন্দিরে। চলো তোমাদের সাথে শেয়ার করব। এখানকার মানুষদের ধারণা যে প্রার্থনা করলে হনুমানজি ভক্তদের মনস্কামনা পূরণ করে। মনস্কামনা পূরণ হলে আরেকবার মন্দিরে গিয়ে হনুমানজিকে এখানে নারকেল দিয়ে পুজো দিতে হয়। হনুমানজির নামে উৎসর্গিত এই মন্দিরে ভগবান বালাজির বিভিন্ন রূপের মূর্তি তুলে ধরা হয়েছে। মন্দিরের দেওয়ালে বর্ণনা করা হয়েছে রামায়ণের নানান কাহিনী। সেখানে হনুমানজির পাশাপাশি রাম, লক্ষ্মণ, সীতা, গণেশজি এবং রাধাকৃষ্ণের পূজাও করা হয় নিয়মিত। সন্ধ্যার পরে এই মন্দির সেজে ওঠে বিশেষ আলোকসজ্জায়। এই সব আধুনিকতাকে বাদ দিলে এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে বিপদ আপদ, ভূতের ভয় দূর করার জন্য বিশেষ পুজো পাঠের ব্যবস্থা রয়েছে। সঙ্গে রয়েছে অনন্ত ধুনির ব্যবস্থা, যে ধুনির আগুন এখানে কখনো নেভে না। রাজস্থানের দৌসা জেলার বালাজি মন্দিরের মতন এখানেও ভগবান হনুমানজিকে মানত করার জন্য নারকেল দেওয়া হয়। ঘড়ি ধরে ঠিক সন্ধ্যা 6টা থেকে শুরু হয়ে যায় সন্ধ্যা আরতি। তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর যারা এখনও এই মন্দিরটিতে এসে পৌঁছাওনি প্লিজ তাড়াতাড়ি চলে এসো দর্শন করার জন্য। অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমরা এখান থেকে চলে গেছিলাম আমাদের দাসনগরের দিকে, মানে হাওড়ার দাসনগরের দিকে বনলতা পার্কের ওখানে ফুচকা খাওয়ার জন্য। আমি, শুভর বউ আর শুভ আর আমার হাজব্যান্ড। এখানে মা তারা ফুচকার, এই যে ফুচকার দই ফুচকাটা খুবই ভালো করে, অন্যান্য ফুচকাও ভালো করে। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম কর্নেটো আইসক্রিম। দেখো কর্নেটো আইসক্রিমটা নিয়েছিলাম চকলেট ফ্লেভার, খুবই ভালো খেতে ছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে। আর আমি আরও নেক্সট কী ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে বলো। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না বন্ধুরা। আর আমরা কিছু ওখানে ছবি তুলেছিলাম, সেগুলোই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তবে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। টাটা।